ভালো। ডান হাত দান করবে, বাম হাত জানবে না, এরকম করে। আবার প্রকাশ্যে করা যায়, সেটা নিয়তের উপরে নির্ভর করে। তিনি যদি এই নিয়ত করেন যে আমার এটা দেখে অন্যরা উৎসাহিত হবে, এই নিয়ত করে যদি তিনি করেন, তাহলে প্রকাশ্য তিনি দান করতে পারবেন। দান দুরকমই করা যায়, দান হয়ে যাবে। আপনি গোপনেই করেন, তাহলে জাকাত আদায় হয়ে যাবে। আর যদি আপনি প্রকাশ্য করেন, তাতে জাকাত আদায় হয়ে যাবে। প্রকাশ্য করলে নিয়ত রাখতে হবে যে আমাকে দেখে অন্যরা, তারা আগ্রহী হবে জাকাত দিতে। এর বাইরে অন্য কোনো যেন নিয়ত না থাকে, রিয়া যেন না। ধন্যবাদ আপনাকে। ঢাকার উত্তরা থেকে জনাব আসাদুজ্জামান, তিনি জানতে চেয়েছেন আমার 10 লাখ টাকা আছে ব্যাংকে, কিন্তু আমি আরো 12 লাখ টাকা ঋণ নিয়েছি, এক্ষেত্রে আমার কি জাকাত আদায় করতে হবে? কিছু ঋণ আছে স্বল্প মেয়াদী, কিছু ঋণ আছে দীর্ঘ মেয়াদী। অনেকে অনেক প্রজেক্টের জন্য, ইন্ডাস্ট্রির জন্য তারা দীর্ঘমেয়াদী লোন নেন, ওই লোন এর মধ্যে আসবে না। আরেকটা আছে যে আমার তাড়াতাড়ি দিয়ে দিতে হবে, স্বল্প মেয়াদী, এই ঋণটা বাদ দিতে হয়। তো আপনি কি ধরনের ঋণ নিয়েছেন, এটা নির্ভর করবে এটা আপনার পদ্ধতির উপরে। স্বল্প মেয়াদী হলে ওই ঋণটা বাদ দিয়ে বাকি টাকা থাকে, তারপরে টাকা দিতে হয়। ঢাকার মুগদা থেকে জামালুর রহমান, তিনি জানতে চেয়েছেন আমি আমার বন্ধুকে 5 লাখ টাকা লোন দিয়েছিলাম, কিন্তু 3 বছর যাবৎ ফেরত দিচ্ছে না, এখন আমার কি সেই টাকার উপর জাকাত আদায় করতে হবে? ওই টাকাটা যখন আপনার হাতে আসবে, আপনি যখন মালিক হবেন, তখন আপনি জাকাত দিবেন। এখন যেহেতু আপনার হাতে নাই, আসে নাই টাকা, যার কাছে যা টাকা তার, অতএব এই মুহূর্তে আপনার দেওয়া লাগবে না। নাম প্রকাশে অনিচ্ছুক এক বোন আমাদের কাছে জানতে চেয়েছেন যে আমি আমার স্বামীর অজান্তেই আমার ঘরের অর্থ থেকে আমি দান সাদাকা করি, এতে কি গুনাহ হবে? স্বামীর উপার্জন যদি হয়, তাহলে এক সময় স্বামীর কাছ থেকে অনুমতিটা নিয়ে রাখলে ভালো হয়, গুনাহ হবে না। আর নিজের উপার্জন যদি হয়, তাহলে তো অবশ্যই আপনি দান করতে পারবেন, যেহেতু এটার মালিক স্বামী, অনুমতি নিয়ে নেওয়া ভালো। জি, ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আপনারা প্রশ্ন পাঠাতে পারেন আমাদের এই ঠিকানায়, ramadan@